আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আছি বাংলাদেশ জামাত ইসলামের সভাপতি, সহসভাপতি এবং অর্থ সম্পাদক এবং সেক্রেটারি দুর্গানগর ইউনিয়ন শাখার আসে ওলামা বিভাগের আমাদের মাওলানা। তো এখন যে প্রশ্ন করব, আগামী 19 তারিখে কি আপনারা ঢাকা যাচ্ছেন? অবশ্যই যাচ্ছি। এই দুর্গানগর ইউনিয়নের পক্ষ থেকে কিরকম আয়োজন আপনারা করতেছেন? দুর্গানগর ইউনিয়নের ব্যাপক আয়োজন হচ্ছে এবং ইতিপূর্বে এরকম আয়োজন হয় নাই, এত উদ্দীপনা মানুষের মাঝে খুঁজেও পাওয়া যায় নাই। আশা করতেছি এটা অবশ্যই একটা ঐতিহাসিক সফর হবে এবং এই মহাসমাবেশও গণসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার কোটা কত ভাই, সত্যি করে কোন? তো 300 এই 300 মানুষকে আপনার ঢাকা নিয়ে যাওয়া লাগবে। 300 অবশ্যই নিয়ে। সংগঠন কত টাকা দিবে আপনাকে? 300 মানুষ 1 টাকাও দিবে না, 1.5 লক্ষ টাকা খরচ হবে আমাদের। এর ভাই সকল কিছু আমাদের বহন করতে হবে। এটা কেমন সিস্টেম ভাই? সংগঠন আপনাকে 1 টাকা দিল না, জনগণ বহন করতেও তারা আনন্দিত এবং অর্থ খরচ করে তারা ইনশাআল্লাহ যাবে তো আসলে ইনশাআল্লাহ নিজের পকেটের টাকা খরচ করে। হ্যাঁ অবশ্যই। তো অন্য দলে তো খিচুড়ি দেয়, বিরিয়ানি দেয়, ওরা তো আসমান থেকে আসে আর আমরা নিজের থেকে দেই। নিজের থেকেই যাবেন ইনশাআল্লাহ। কি আলম ভাই, আসলে নিজের থেকেই যাবে লোকজন? অবশ্যই। আর ইতিপূর্বে যে কথা হয়েছিল যে আমাদের এই প্রোগ্রাম কেমন হবে, দুর্গানগরের প্রোগ্রাম মানে ব্যতিক্রমী প্রোগ্রাম। অন্যান্য সব প্রোগ্রামে ইউনিয়নের চাইতেও দুর্গানগরের প্রোগ্রামটা হবে ব্যতিক্রমী প্রোগ্রাম ইনশাআল্লাহ। অনেক লোক যাবে। আমাদের আলকামা ভাই, আপনার লোকজন যাবে তো ইনশাআল্লাহ ঢাকায়? আলহামদুলিল্লাহ, আমাদের তো গত প্রোগ্রাম ঢাকাতে 28 অক্টোবর যে আমরা একটা আন্দোলনমুখী অবস্থায় যেখানে আমরা অবস্থান নিয়েছিলাম, যেখানে 28 অক্টোবর যেখানে সাংঘর্ষিক অবস্থা, যেখানে আমাদের উপরে কামান বিভিন্ন প্রকার মানে যুদ্ধের যে মরণাস্ত্রগুলো আছে সেগুলো আমাদের উপরে মানে পেতে রাখা হয়েছে। তারপরে আমাদের দুর্গানগর ইউনিয়ন থেকে আলহামদুলিল্লাহ অনেক ত্যাগী লোকজন যারা জীবন উৎসর্গ করার জন্য সেখানে তারা গিয়েছিল, আর এখন তো তারা যাবে আনন্দের সাথে ইনশাআল্লাহ। আচ্ছা, সেরকম ত্যাগী একজন লোককে আমরা পাশে, অ্যাডভোকেট শিবলি আকন্দ ভাই, আপনি গত 28 অক্টোবর কি গেছিলেন? আমি আগে পরিষ্কার করে দেই, জামাত ইসলামী ত্যাগী অত্যাগী এগুলো বলে বিভেদের কোনো সুযোগ নাই, কারণ জামাত ইসলাম যারা করে তারা সবাই ত্যাগী। আচ্ছা, তাদের সকল কিছু বিসর্জন দিয়ে তারা জামাত ইসলামের সাথে যুক্ত হয়েছে। আচ্ছা, এটা একটা ইদানিং প্রবণতা দেখা যাচ্ছে যে ত্যাগী, আমরা ত্যাগী, হানতেন আমাকে করবে না কেন? জামাত ইসলামী ত্যাগী অত্যাগী বলে কোনো কথা নাই, সবাই আমাদের কর্মী, সবাই আমাদের ভাই। এবং আমরা 28 অক্টোবর গিয়েছিলাম। 28 অক্টোবরে যে একটা মানে যুদ্ধ অবস্থা বিরাজ করতেছিল ঢাকায়, সেই আমরা কমলাপুর স্টেশনে যখন নামলাম, কমলাপুর স্টেশন নামার পরে দেখি যে পুলিশ দিয়ে সারা কমলাপুর স্টেশনকে ঘিরে রেখেছে। এবং 28 অক্টোবর প্রোগ্রাম যারা দেখে নাই তারা আসলে মায়ের পেটে ছিল। মানে আল্লাহর ফেরেশতা কিভাবে নাজিল হয়? আল্লাহ যে বলছে যে কেউ যদি আল্লাহর রাস্তায় সংগ্রাম করার জন্য যায়, আল্লাহ সেখানে ফেরেশতা নাজিল করে। আমরা যখন ওখানে 8টা সাড়ে 8টার দিকে মানে নামলাম কমলাপুর এবং প্রোগ্রাম স্থলে যায়, দেখি যে দুর্গানগরের 50-60 জন লোক ছাড়া কেউ নাই। পরবর্তীতে 9টার মধ্যে ধীরে ধীরে লোক হইতে লক্ষ লক্ষ লোক জড়ো হয়ে গেল। এই যে লোক কিভাবে জড়ো হয়ে গেল প্রোগ্রাম শুরু হলে, এটা যে দেখে নাই সে আসলে বিশ্বাস করতে পারবে না। এবং আমরা স্বচক্ষে দেখছি আল্লাহ ফেরেশতা মনে হয় নাজিল না করলে আসলে ওই যুদ্ধ অবস্থায় অত লোককে আসলে জড়ো করা সম্ভব ছিল না। তো এবছর কেমন হবে যাওয়া? ইনশাল্লাহ এবার আশা করি যে ঢাকাতে আমাদের রুল ভাই আলহাজ কাজী রুল আমিন সাহেব বলছে যে ঢাকাতে আসলে তোরা সাভার পর্যন্ত যায়, তোদের গাড়ি করে আটকে যাবে, আসলে পা ফেলানোর জায়গা থাকবে না। আমরা আশা করতেছি যে অন্তত 50 লক্ষাধিক লোক ঢাকাতে জামাত ইসলামের প্রোগ্রামে সরগরম হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা অনেকের অভিব্যক্তি শুনলাম, আমরা আরও কথা শুনবো। আমাদের সেক্রেটারি সাহেব, আমাদের কি খিচুড়ি টিচুড়ি দিবেন ঢাকা নিয়ে যায়? না, খিচুড়ি যার টাকায় খাবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাও রাজি আছি ভাই ইনশাআল্লাহ। মানে এক সময় তো এসব করতেই পারিনি, দীর্ঘ 16 বছর আমরা মহাসমাবেশ করতে পারি নাই, অনেকদিন পর সুযোগ আসছে আমাদের। ইনশাআল্লাহ আমরা যাব ইনশাআল্লাহ। আমরা শাহাদ ভাই যাবেন তো? আপনি অবশ্যই ইনশাআল্লাহ। পেশাজীবীরা যাবে? অবশ্যই ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের এই যে আরেকজন পেশাজীবী ভাই, আপনি যাবেন কি? ইনশাআল্লাহ যাব। বাংলাদেশ জামাত ইসলামী যে ডাক দিয়েছে বাংলাদেশের জাতীয় সমাবেশ বলে, হ্যাঁ, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ হওয়ার পরে এই ধরনের প্রোগ্রাম বাংলাদেশ দেখে নাই। বাংলাদেশ জামাত ইসলামী ঠিক সেই ধরনের প্রোগ্রামই ডাক দিয়েছে এবং সেই পরিমাণ মানে জনগণ মানে উপস্থিত হবে। এই দেশের জনগণ দেখবে জামাত ইসলামী অসাধ্যকে সাধন করতে পারে ইনশাআল্লাহ। মজুর ভাই, আপনি মুরব্বী মানুষ, আপনার কি যাওয়া লাগবে? অবশ্যই যাওয়া লাগবে। মানে যখন মরণবাদ সেই সময় গেছি, আর এখন তো আনন্দের সাথে যাবো। আনন্দের সাথে শুধু তাই না, শত শত লোক নিয়ে যাবো। আচ্ছা, ইনশাআল্লাহ। আমার বিডিআর ভাই, আপনি তো মুরব্বী মানুষ, আপনাকে লিভার চাইতেছি না, তাতে কি কর? আমাকে না, তারপর আমি যাবো, ছাদের তলে হলে যাবো, ছাদের তলে হলে যাবো। আচ্ছা, ইনশাআল্লাহ। ট্রেনে হলেও যাবো। যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা। 28 অক্টোবর বললে
হ্যাঁ হ্যাঁ 28 অক্টোবরে আমরা যখন যাই, জি, জি। তো র্যাব, বিডিআর, পুলিশ দিয়ে ভরা, হ্যাঁ হ্যাঁ আমাদেরকে নাকতেই দিবে না। হ্যাঁ আমরা যখন নারায় তাকবির দিলাম, নামে চলে গেলাম, যা সাপটা চত্বরে গিরলাম, পুলিশ, বিডিআর, র্যাব সহ গাদি আমাদের বললো যে আপনারা এখান থেকে চলে যান। আমরা ওখানে বসে পড়লাম। বসে বললেন? হ্যাঁ, 28 অক্টোবর বসে পড়লাম। আচ্ছা। ওখানে ওই যিনি হারুন আছেন, হারুন, হ্যাঁ হ্যাঁ উনি নিজেও ছিলেন। এই মতো অবস্থায় আমাদেরকে অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পরে 12:30টায় আজান হইল। আমাদের নেতারা বললেন যে সবাই তোমরা কি করো, কায়েম করে নামাজ পড়ো। ওখানে হারুনও ছিল, হারুন নিজেও নামাজ পড়ছে। ডিবি হারুন, ওই পকিয়াল হারুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিবি হারুন। আচ্ছা আচ্ছা। তারপরে উনি আমাদের সাথে নামাজ পড়ে বললেন যে আসলে আমি এতক্ষণ ভুল তথ্য জানছিলাম, কিন্তু আসলে এরা যে আসলে ইসলামিক দল, আমি এদেরকে আসলে খুবই সম্মান করি। শয়তানও তো স্বীকার করছে, মানে শয়তানও স্বীকার করতে বাধ্য হচ্ছে জামাত ইসলামের কার্যক্রম দেখে। খুব সুন্দর, এই যে পরিবেশ ভালো, পরিবেশ ভালো। হ্যাঁ, ধন্যবাদ। মামা আপনি কি যাবেন? ইনশাআল্লাহ। মামা আপনিও যাবেন? অবশ্যই, আল্লাহ যদি হায়াতে বাঁচায় অবশ্যই যাব। আশা আছে? অবশ্যই, আশা না যাবই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এদেশে ইসলামী রাষ্ট্র আমরা কায়েম করব। করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আসলে আসতেছি ঢাকাতে আগামী 19 তারিখে রোজ শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামী দুর্গানগর ইউনিয়ন শাখার বিপুল নেতাকর্মী নিয়ে ইনশাআল্লাহ মাঠ গরম করব তাকবীরে। নারায়ে তাকবীর।